পরের দিন সকালে উদ্ধব একেবারে সেজে গুজে তৈরি, মন্ত্রী মহোদয় তো সেই রকম হাটবাট ঠাটবাট পোশাক টোশাক নিয়ে একেবারে প্রস্তুত। সেই কংসের যে রথ, সেই রথ নিয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওভাবে গেলে আমার গোপীরা তোমার সঙ্গে কথা বলবে না। তা কিভাবে যেতে হবে? আমার মতন ধুতি পরো, উত্তরী গায়ে দাও, আমার প্রসাদী চন্দন তোমার কপালে লেপন করো, আমার প্রসাদী মালা তুমি গলায় পরো, আমার প্রসাদী উত্তরীটা তোমার কাঁধের মধ্যে রাখো। তাহলে কি লাভ হলো? এটা তো পোশাক, সেটা তো পোশাক, বলে হলে কি হলো? আমার প্রসাদী দ্রব্য যখন তুমি পরবে, আমার এই প্রসাদী বস্ত্র থেকে আমার গায়ের ঘ্রাণ যাবে, বেরোবে। গোপীরা তখন বুঝতে পারবে এই ব্যক্তি কৃষ্ণের প্রিয়জন, এই জন্য কৃষ্ণের গায়ের গন্ধ আসতেছে। বুঝেছেন? আপনার কাছে যদি কোনো ভক্ত বসে, তার থেকে দুধ দইয়ের গন্ধ বেরোবে, প্রসাদের গন্ধ। আর যদি কেউ বিড়ি সিগারেট খাইয়ে আসে, সেই গন্ধই বেরোবে। মদ খেয়ে কেউ আসলে তার মদের গন্ধই বেরোবে। মাছ মাংস খেয়ে আসলে সেই গন্ধই তো বেরোবে। আর পেটের মধ্যে তো জঠরগ্নি আছে, ওখানে প্লাস্টিক দিলে অগ্নি থেকে প্লাস্টিকের গন্ধ বেরোবে, আর ওদিকে কর্পুল দিলে কর্পুলের গন্ধ বেরোবে। এই তো। অতএব তুমি যদি এইভাবে না যাও, তাহলে আমার গোপীরা তোমার সঙ্গে কথা বলবে না। উদ্ধব তখন রাজি হলেন আর পোশাক পরিধান করলেন, চিঠিগুলা নিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, শুনো, আমার গোপীরা কোনোদিন স্কুল কলেজে যায় নাই, মহামূর্খ। কিন্তু মহামূর্খ হলেও তারা কিন্তু ভক্তিতে প্রবীণ। তারা এমন এমন সিদ্ধান্ত জানে যা বেদ পড়িয়েও মানুষ সিদ্ধান্ত স্থাপন করতে পারে না। অতএব তুমি যখন যাবে, তুমি কিন্তু প্রতিটি কথা আমার দোয়াই দিয়ে বলবে। যদি আমার নামের দোয়াই দিয়ে না বলো, তাহলে কিন্তু তোমার কথা তারা শুনবে না, উড়িয়ে দিবে। প্রতিটি কথায় আমার নামের দোয়াই দিবে। আর বেশি চালাকি করতে যাইও না, কারণ আমি অনেকবার ঠকে গিয়েছি। আমি গোপীদের কাছে ঠকে গিয়েছি, তোমার কথা আর কি বলবো। অতএব প্রতিটি কথা তুমি আমার নামের দোহাই দিয়ে বলবে। কৃষ্ণ এই বলেছেন, কৃষ্ণ ওই বলেছেন, কৃষ্ণ সেই বলেছেন, তবে গিয়ে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন যাচ্ছি, আর সন্ধ্যার সময় ফিরে চলে আসবো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে, আগে তো যাও, তারপরে তো আসা। যাওয়াটা নিজের ইচ্ছায়, আসাটা পরের ইচ্ছায়। যাও তো আগে। উদ্ধব রওনা হয়েছে। কোনদিন উদ্ধব বৃন্দাবনে যান নাই, এই প্রথম যাচ্ছেন বৃন্দাবনে। এতদিনই মথুরায় পড়ে রয়েছিলেন, এই প্রথম তিনি বৃন্দাবনে যাচ্ছেন। রাস্তা দিয়ে যাচ্ছেন আর চিন্তা করতে, আহা হা, এই সেই বৃন্দাবন, এইখানে কৃষ্ণ গোচারণ করতেন, এইখানে কৃষ্ণ রাসলীলা করেছেন। স্থান দর্শন করতে না যাচ্ছে। মধ্যে মধ্যে দুই একটা রাখাল পাওয়া যাচ্ছে। গুঠের রাখালদেরকে জিজ্ঞাসা করছেন, ভাই বলো তো বৃন্দাবন আর কত দূর? মা যশোদা নন্দ বাবার ঘরটা কোথায়, কত দূর? জিজ্ঞেস করছেন আর যাচ্ছেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন থেকে মথুরায় গিয়েছিলেন, সেই দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণের কিছু সখা, তারাও রাস্তার মধ্যে বসে আছে। কৃষ্ণ আসলে পরে আমি আগে গিয়ে কৃষ্ণকে আলিঙ্গন করব। যেমন ব্রজগোপীদের মধ্যে প্রেম ছিল কৃষ্ণের প্রতি, সেইভাবে সখাদের মধ্যেও ছিল। সারা রাত্রি এদের ঘুম আসে না। সকালবেলা কখন কৃষ্ণ আসবে, গিয়ে আমি আগে কৃষ্ণকে আলিঙ্গন করব। পরশু আসবে বলে এতদিন গত হয়ে গেল, এই জন্য তারা রাস্তার মধ্যে বসে আছে।
হঠাৎ দেখতে পাচ্ছে একখানা রথ দেখা যাচ্ছে। এই দেখ দেখ একটা রথ আসতেছে রে, কে জানি আসতেছে। এই দেখ কৃষ্ণের মতন দেখা যাচ্ছে রে, কৃষ্ণ আসতেছেন। কারণ উদ্ধব এবং কৃষ্ণের গায়ের রং একই রকম ছিল। কৃষ্ণ আর উদ্ধব যদি একসঙ্গে চলতেন তাহলে লোকে বুঝতে পারতো না কে উদ্ধব আর কে কৃষ্ণ। এই দেখ দেখ আমাদের সখা আসতেছে রে, চল চল আলিঙ্গন করব। আরেকজনে বলছে দত্ত বসে থাকে এখানে, কেন আলিঙ্গন করতে যাব? কৃষ্ণ বলল পরশুদিন আসবে বলে এতদিন গত হয়ে গেছে, আমাদের কাছে তার সে অপরাধ হয়েছে, বাক্য রক্ষা করতে পারে নাই। অতএব আমরা দৌড়ে কেন যাবো তাকে আলিঙ্গন করতে? আমরা এখানে বসে থাকবো। কৃষ্ণ আসবে, রথ দাঁড়া করিবে, রথ থেকে নামবে, আমাদেরকে ধরে বলবে ভাই আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দে, তবে গিয়ে তার সঙ্গে কথা বলবো, না হলে যাব না। আরেকজন বলছে তোর অভিমান নিয়ে তুই বসে থাক, তোমার অহংকার নিয়ে তুমি বসে থাকো, আমি আমার বন্ধুরে তো সবার আগে আলিঙ্গন করতে যাবো বলে দিয়েছে দৌড়। দৌড়ে যখন বালকরা যাচ্ছে তখন উদ্ধব মহাশয় রথ দাঁড়া করিয়ে দিয়েছেন। রথ দাঁড়া করিয়ে দিয়েছেন উদ্ধব মহাশয়। সব বালকরা আগে রথ ঘেরে ফেলছে। রথ ঘেরে ফেলে এরা মনে করছে প্রথমে কৃষ্ণ, তাই বলছে বড়দের ভয় নন্দলালা তেরি বাটে চাহে ব্রজবালা, বড়দের ভয় নন্দলালা তেরি বাটে চাহে ব্রজবালা। কৃষ্ণ তোমার আসতে তো দেরি হয়ে গেল কেন? তোমার জন্য ব্রজগোপীরা বনে বনে ঘুরে বেড়াচ্ছে, গৃহে যাচ্ছে না। আর একটা বলছে দূর এটা কৃষ্ণ নাকি রে, আমার তো মনে হয় এটা কৃষ্ণ নাই। দেখতে কৃষ্ণের মতন, কৃষ্ণের গায়ের গন্ধ আসতেছে, কিন্তু তার স্বভাব চরিত্র দেখে মনে হচ্ছে এ কৃষ্ণ নাই। এই বহুরূপী তুমি কে? আমার সখার রূপ ধারণ করে এসেছ, সখার গায়ের গন্ধ আসতেছে, তুমি তো কৃষ্ণ হতেই পারো না। আর কৃষ্ণ যদি হতো এতক্ষণে লাভ দিয়ে রথের থেকে নেমে আমাদেরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করত। কে তুমি? ग्वाल बाल एक को पूछे कहाँ ये मुरली बाला, এ তো আমার মুরলীবালা কৃষ্ণ নয়। এই তুমি কে, পরিচয় দাও। উদ্ধব তখন বলছেন আমি শ্রীকৃষ্ণের সখা, আমার নাম উদ্ধব, আমি বৃষ্ণি বংশের মন্ত্রী উদ্ধব, আমি শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত উদ্ধব, আমি দেবগুরু বৃহস্পতি শিষ্য উদ্ধব। বাহ, ও নামটা যেন শুনেছি বলে মনে হয়। যারা কৃষ্ণের সঙ্গে মথুরায় গিয়েছিল কংসবধের সময়, তখন তারা এসে বলেছিল যে ওখানে কৃষ্ণের একটা সখা আছে রে উদ্ধব নাম, নামটা শুনেছিল। তা তুমি হঠাৎ এখানে কি মনে করে এসেছো? বলে এসেছি একটু নন্দ বাবার খবর নিতে, মা যশোদার খবর নিতে, কেমন আছেন। সখারা তখন উদ্ধবের মুখের উপর বলে দিচ্ছে দেখ 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 সখা, গরিবের ছেলে যদি ভাগ্যক্রমে রাজা হয় তাহলে মা বাবার খবর নিতে চাকর বাকর পাঠায়। উদ্ধবের জ্ঞানের প্রথম সিঁড়ি ভেঙে গিয়েছে। প্রেমের কথাগুলা কিরকম জানেন? কি তোমরা কি বলছো? বল ঠিকই তো বলছি, তুমি মন্ত্রী মানে কি রাজার চাকর, বেতন নিচ্ছ। কৃষ্ণ যার কুলে 11 বছর 7 মাস থেকে বড় হয়েছে, আজ মথুরায় গিয়ে রাজা হয়েছে বলে মা বাবার খবর নিতে পারে না, সে চাকর বাকর পাঠিয়ে খবর নিচ্ছে। বলবো না তো কি বলবো? উদ্ধবের জ্ঞানের প্রথম সিঁড়ি ভেঙে গিয়েছে। সর্বনাশ। প্রেমিক ভক্ত ভগবানের দোষ ধরেও বিচার করে, ছাড়ে না। কৃষ্ণ যদি ভুল করতো, এই তুই খেলায় হেরে গেছিস, বস তোর কাঁধে চড়বো, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, কাঁধে চড়ি কাঁধে চড়ায়। চিন্তা করছেন এইরকম, ছাড় নেই রাজার ছেলে। জিজ্ঞাসা করলেন ভাই তোমাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, তোমরা একটু বলে দাও যে মা যশোদা নন্দ বাবার ঘরটা কোথায়। ও তাদের খবর নিতে এসেছে। এই যে
এই যেটা খাল দেখছেন না, এই খালের উৎপত্তি যেখান থেকে হয়েছে সেখানে নন্দ বাবার বাড়ি। তার মানে কৃষ্ণকে মথুরাতে রেখে আসার পরে নন্দ বাবা যে কান্না করেছিলেন, মা যশোদা কান্না করেছেন, সেই কান্নার দ্বারা এই ক্যানেলের উৎপত্তি হয়ে গেছে, খালের। আর কি পরিমাণ কাঁদতে পারে লোক ভগবানের জন্য। জ্ঞানী ভক্তরা এক ফোঁটা চোখের জল ফেলে না, প্রেমী ভক্তরা এই ভগবানের জন্য কাঁদে। রওনা হয়েছেন ওই ক্যানেল ধরে ধরে হাঁটতে 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 ধীরে ধীরে রওনা হয়েছেন, গিয়ে উপস্থিত হয়েছেন। সন্ধ্যা হয়ে গেছে, একটু একটু অন্ধকার। ধীরে 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 নন্দ মহারাজের ভবনে প্রবেশ করেছেন। দেখেন মা যশোদা একদিকে ফিরে মালা জপ করতেছেন, নন্দ বাবা আরেকদিকে ফিরে বসে মালা জপ করতেছেন পালঙ্কের। হঠাৎ করে কি বলে কথা শুরু করা যায়, এই জন্য উদ্ধব গিয়ে বলছেন জয় শ্রীকৃষ্ণ। যেই বলছেন মা যশোদা কেঁপে উঠেছেন, আরে কে এত জোরে চিৎকার করছো কেন? আস্তে কথা বলো, আস্তে কথা বলো। আমি কত কষ্ট করে ননি মাখন খাওয়িয়ে গোপালকে এই মাত্র ঘুম পাতিয়েছি, আর তুমি এত জোরে চিৎকার করে কথা বলছো। নন্দ বাবা ফিরেছেন, আরে উদ্ধব এসেছো নাকি? আয় বাবা আয় আয় আয়। উদ্ধবকে দেখেছেন। উদ্ধব চিন্তা করলো কৃষ্ণকে তো আমি মথুরায় রেখে এসেছি, আর মা যশোদা বলছেন তিনি কত কষ্টে ননি টনি খাওয়াইয়ে ঘুম পাতিয়েছেন, তার জ্ঞানের দ্বিতীয় সিঁড়ি ভেঙে গিয়েছে। একই তাহলে ভগবান ওখানে এক অংশে রাজত্ব করছেন, আরেক অংশে মা যশোদার কাছে আছেন। তো আমি কাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছি? তাহলে তো কি পাইয়ে আছে, দেখি তো তাহলে কৃষ্ণ কোথায় ঘুমাচ্ছেন। গিয়ে তিনি দেখছেন শুধু একটা কুলবালিশ পরে আছে, অথচ মা যশোদার নয়নে স্ফূর্তি হচ্ছে আমি আমার ছেলেকে ঘুম পাতাচ্ছি। কান্না করছেন। উদ্ধব এখন চিন্তা করলেন তাদেরকে সান্ত্বনা দিতে হবে। উদ্ধব তো জ্ঞানী ভক্ত, জ্ঞানী ভক্ত প্রেমী ভক্তকে সান্ত্বনা দিতে যাচ্ছে। দেখুন আপনার ছেলে যে কৃষ্ণ, ইনি হলেন পূর্ণ ব্রহ্ম, সনাতন ব্রহ্ম। কখনো কারু ছেলে হয় না, কারু মা হয় না, কারু বাবা হয় না। ব্রহ্মের ছেলে নাই, মা নাই, বাবা নাই, স্ত্রী নাই। ব্রহ্মের হাত নাই, পাও নাই, চোখ নাই, নাক নাই, মুখ নাই, শুরু হয়ে গেছে নিরাকার। মা যশোদা তেসরা নয়নে তাকাচ্ছেন, কি বলছে? আমি নিজের হাতে আমার গোপালকে খাওয়িয়েছি। একদিন যদি সে গোপাল আমাদের উচিষ্ট না খেত, কান্না শুরু করে দিত। আমরা যতবার খেতে বসতাম আমাদের সঙ্গে বসে খেত, আর তুমি বলছো ব্রহ্মের মুখ নেই। কত নৃত্য করেছে, কত গরু চড়িয়েছে, তার পাও নেই, হাত নেই। এইভাবে কথা বলতে 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 শেষে গিয়ে উদ্ধব স্বীকার করলেন যে কৃষ্ণ স্বয়ং ভগবান। তখন মা যশোদা আরো কাঁদছেন, নন্দ বাবা আরো কাঁদতেছেন। আপনারা কাঁদছেন কেন? কাঁদবো না, তুমি তো বলছো কৃষ্ণ ভগবান, এমন গুণের ছেলেকে আমার নিজের হাতে মথুরায় রেখে এসেছি, এমন ভুলটা কেউ করে? কাঁদবো না। আর কৃষ্ণের জন্য যে কাঁদে তাকে কি বলে সান্ত্বনা দিবেন? কিছু বলার নেই, কোনো ভাষাই নেই। সংসার জগতের লোকের জন্য কেউ কাঁদলে তাকে আমরা ভাগবতের বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে সান্ত্বনা দিতে পারি, কিন্তু যে ভগবানের জন্য কাঁদছে তাকে কি সান্ত্বনা দিবেন আপনি? উদ্ধবে কোনো ভাষা খুঁজে পেলেন না। গল্প করতে 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 কৃষ্ণ কথা বলতে বলতে সমস্ত রজনী প্রভাত হয়ে গেছে, ভোর হয়ে গেছে। ব্রজের গোপীগণ ভোর বেলায় ঘুমের থেকে উঠেছেন, আর উঠেই দেখেন নন্দ বাবার দরজার সামনে একখানা রথ দেখা যাচ্ছে। গোপীরা একে অন্য বলা বলি করতেছেন, আরে দেখতো দেখতো এইটা সেই রথ না যেই রথে করে অক্পুরে সে আমাদের প্রাণ গোবিন্দকে মথুরায় নিয়ে গিয়েছিল? হ্যাঁ রে হ্যাঁ, এই তো সেই রথ। তো এই রথ দ্বিতীয়বার কেন এসেছে আবার?
অক্রূর যে কাজের জন্য কৃষ্ণকে নিয়েছিল সেটা কাজ তো হয়ে গেছে। কৃষ্ণ তো কংসকে মেরে দিয়েছেন, মথুরা রাজা হয়ে বসে, এখন আবার কেন এসেছে রথ? আরেকজনে বলছে মনে হয় কংসের শ্রাদ্ধ হবে এখন, আর কংসের শ্রাদ্ধের জন্য পিণ্ডির প্রয়োজন, তো আগে তো আমাদের প্রাণ নিয়ে গেছে, এখন মনে হয় আমাদের দেহ নিয়ে পিণ্ডি দিবে কংসের। উদ্ধব মনে মনে চিন্তা করছে এরকম কথা কে বলতে পারে রে, দেখি তো একটু বেরিয়ে। উদ্ধব বেরোচ্ছেন, দূর থেকে গোপীরা কৃষ্ণকে উদ্ধব মনে করে, উদ্ধবকে কৃষ্ণ মনে করে, তারা ফট করে লুকিয়ে, সর্বনাশ আমরা কি না কি বলে ফেলছি, হয়তো কৃষ্ণ শুনে ফেলেছেন, এই জন্য লুকিয়ে গেছে। উদ্ধব বেরিয়ে আর কাউকে দেখতে পাচ্ছেন না। উদ্ধব চিন্তা করলেন তাহলে আমি তাড়াতাড়ি স্নান করে আহ্নিকটা সেরে নেই, তারপরে আমি ওদের কাছে যাব, গোপীদের কাছে। স্নান করলেন, তিলক করলেন, আহ্নিক মন্ত্র জপ করলেন, এবার সমস্ত চিঠি নিয়ে তিনি বেরোলেন। নন্দ বাবাকে একটা দিলেন, মা যশোদাকে একটা দিলেন, দিয়ে এবার বেরিয়েছেন চিঠি নিয়ে। শ্রীকৃষ্ণের প্রিয়সীরা কোথায় থাকেন তাদেরকে চিঠি দেওয়ার জন্য রওনা হয়েছে। কতদূর যাওয়ার পরে একটা বৃদ্ধ লোককে দেখেন রাস্তার পাশে বসেছে। জিজ্ঞাসা করছেন, দাদু এই শ্রীকৃষ্ণের প্রিয়সীরা কোথায় থাকেন? সে বলছে, তোমার কি মাথা খারাপ হয়েছে? কৃষ্ণ তো এখানে বিয়েই করে নাই, তো প্রিয়সী কোথা থেকে আসবে? প্রিয়সী তো এখানে একটু থাকার কথা না। উদ্ধব বলছে, আমাকে তো কৃষ্ণ বলেছেন তার প্রিয়সী আছে বলে চিঠি দিয়েছেন, আর আপনি বলছেন বিয়েই করেন নাই, কোনো প্রিয়সী নাই। তখন বলছে, হ্যাঁ বেশ কিছু গোপীরা আছেন, তারা কৃষ্ণকে পরক্রিয়া ভাবে ভজন করত, পরপতি উপপতি রূপে ভজন করত। কৃষ্ণ যেদিন শ্রীরাম বৃন্দাবনে চলে গেল, দাম ত্যাগ করে মথুরায় চলে গেলেন, সেদিন থেকে ওই গোপীরা আর বাড়িতে ফিরে আসে নাই। ওই জঙ্গলে চলে যাও, গিয়ে দেখো ওখানেই সেই গোপীরা আছে, এক বস্ত্র পরিধান করে। উদ্ধব রওনা হয়েছে চিঠিগুলা নিয়ে গোপীদের কাছে যাবেন, আর দেখেন যে সেই গোপীগণ একত্রিত হয়ে বসে কান্না করতেছে আর বলতেছে, গোবিন্দ চলিয়াও, গোপাল চলিয়াও, গোবিন্দ চলিয়াও, গোপাল চলিয়াও, মেরে মুরলী ধর মাধব তোরা চলিয়াও। তারা কান্না করতেছেন। এমন সময় উদ্ধবজি উপস্থিত হয়েছেন। হে শ্রীকৃষ্ণের প্রিয়সীগণ, এমনি চক্ষু খুলে তাকিয়েছেন, তাকিয়ে তারা মনে করছে কৃষ্ণ। সবাই দৌড়ে এসে গোল এসে করে ধরে ফেলছেন, কিন্তু তার ব্যবহার দেখে বুঝতে পারলেন এ তো কৃষ্ণ নয়। তুমি কে? কৃষ্ণের মতন দেখতে। তখন তিনি বলছেন, আমি হলাম কৃষ্ণের সখা উদ্ধব। ও, তোমার কথা শুনেছি। তা আমাদের গোবিন্দ কেমন আছেন? গোবিন্দ আমাদের কেমন আছেন? গোবিন্দ কি করতেছেন? শুনেছিলাম তিনি নাকি বিদ্যা শিক্ষা লাভ করার জন্য উজ্জয়িনী অবন্তিকাতে গিয়েছিলেন, উনি কি ফিরে এসেছেন? তিনি কি আমাদের মতন গোপীদের কথা মনে করেন? আমরা যেভাবে তার জন্য কাঁদি, তিনি কি সেভাবে কাঁদেন আমাদের জন্য? জিজ্ঞাসা করছেন। উদ্ধব তখন বলছেন, হ্যাঁ কাঁদেন। যদি তিনি কাঁদেনই, আমাদের কথা মনে আছে, তাহলে তিনি একবারও আসেন না কেন? মথুরা আর বৃন্দাবন তো বেশি দূর নয়, সকালে এসে আমাদের সঙ্গে দেখা করে দুপুরে চলে যেতে পারেন, তাহলে আসেন না কেন? তিনি কি আমাদের সঙ্গে স্বার্থের ভালোবাসা করেছিলেন? বলতেছেন। উদ্ধব বলছে, স্বার্থের ভালোবাসা মানে? বলেন, বুঝো না, ভ্রমর বধূ থাকলে মধু, ফুলের পানে চায়, তাই না? স্বার্থের ভালোবাসা হলো এটা। যতক্ষণ
ফুলের মধ্যে মধু আছে, ভ্রমরের অভাব হয় না, গুনগুন গুনগুন করে ভ্রমর আসবে। যেই একবার ভ্রমরে ফুল মধু খেয়ে নিল, এক লাথি মেরে ফেললে চলে গেল, আর এই ফুলের দিকে আসে। থাকলে মধু ভ্রমর বধু ফুলের পানে চায়, আর মধু ফুরাইলে ভ্রমর ভুলে ফুলের পানে নাহি চায়। তোমার বন্ধু আমাদের সঙ্গে এই রকমই তো ব্যবহার করেছে। পরশু দিন আসবে বলে গেলেন, আজ 3 মাস গত হয়ে গেল, আসলেন না। এই জন্য এটা স্বার্থের ভালোবাসা। গণিকা নির্ধন্দে তেজে, প্রজাকুল নাহি পূজে, শক্তিহীন ভূপতি হইলে। যতক্ষণ টাকা থাকবে বেশ্যার আদরের অভাব পড়বে না, আর যখন আপনার পেছনে টাকা নাই, বেশ্যা আপনাকে আদর করবে না। যতক্ষণ রাজার শরীরে বল আছে, ততক্ষণই রাজাকে প্রজারা ভালোবাসে। রাজা যদি হীন বলবীর্য হয়, সেই রাজাকে কেউ ভালোবাসে না। লব্ধ বিদ্যা গুরু তেজে, পুরোহিত জনব্রান্ডে চেদে, ছাড়ি যায় দক্ষিণা হইলে। যতক্ষণ পর্যন্ত বিদ্যা শিক্ষা লাভ হয় না, ততক্ষণ পর্যন্ত বিদ্যার্থীরা সব গুরুজি 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 বলে বলে বাস পিছিয়ে পিছিয়ে যাবে। আর যেই বিদ্যা শিক্ষা লাভ হয়ে গেল, এবার গুরুজিকে দেখলেও আর প্রণামও করে না, ভালো মন্দ জিজ্ঞেসও করে না। যতক্ষণ পুরোহিত দক্ষিণা পায় না, ততক্ষণ পর্যন্ত যজমানের বাড়ি গুড়গুড় গুড়গুড় করবে, এখানে বসবে ওখানে বসবে, পান খাবে, গল্প করবে, কথা বলবে। আর যেই একবার যজমান এসে দক্ষিণা দিয়ে দিল, এইবার পুটলা কাঁধে নিয়ে হাঁটা, আর পিছন দিকে ফিরে তাকাবে না। যজমানের বাড়ি আগুন লেগে গেল আর ফিরে আসবে না আগুন নিবাতে, দক্ষিণা পেয়ে গেছি, এবার আমি দেই হাঁটা। তোমার সখা আমাদের সঙ্গে এইরকম ব্যবহার করেছে। ফলহীন বৃক্ষ ছাড়ি পক্ষীগণ যায় উড়ি, আহারান্তে যতেক অতিথি। স্বার্থের ভালোবাসা এগুলা। যতক্ষণ গাছের মধ্যে ফল আছে, পাখির অভাব হয় না। কত রকম পাখি আসবে বসবে। যখন বৃক্ষের মধ্যে ফল নেই, আর পাখিরা আসবে না, পশুরাও আসবে না এখানে। ঠিক তেমনি ভাবে যতক্ষণ খাওয়া দাওয়া না হয়, অতিথিরা কিন্তু আপনার বাড়ি ছাড়বে না। 1 তলায় যাবে, 2 তলায় যাবে, 3 তলায় যাবে, বসবে, গল্প করবে। যেই একবার প্রসাদ ভোজন হয়ে গেল, এইবার সোজা হাঁটা, আর বললেও অপেক্ষা করবে না, থাকবে না অপেক্ষা। তোমার বন্ধু আমাদের সঙ্গে এইরকম ব্যবহার করেছে। দাবানলে দগ্ধ বনে, ছাড়ি যায় মৃগগণে, ভুক্ত কান্তা তেজি উপপতি। এইরকম ব্যবহার করেছেন আমাদের সঙ্গে তোমার বন্ধু। এইভাবে গোপীগণ যখন একের পর এক সিদ্ধান্তের কথা বলতে শুরু করলেন, আর উদ্ধবের এক একটা করে জ্ঞানের সিঁড়ি ভাঙতে শুরু হয়ে গেল। জ্ঞানের সিঁড়ি ভাঙতে শুরু হয়ে গেল। হে রাজদূত, আমরা যতগুলো প্রশ্ন করলাম, তার একটা প্রশ্নের উত্তর তুমি দিচ্ছ না কেন? চুপচাপ বসে আছে কেন? আরেক গোপী বলছে, তুই কার কাছে কি বলছিস, সে এত বেরসিক। ওই বেরসিকের কাছে রসিকের রসের কথা বললে বুঝবে? তুমি কাকে কি বলতে যাচ্ছ? এখানে রসের প্রসঙ্গ তুলে কোনো লাভ নেই, বরং আমাদেরকে আরো মনোবেদনা পেতে হবে। থাক, আমাদের মনের বেদনা মনেই থাক, এইগুলা তোলার দরকার নেই। তখন উদ্ধব মহাশয় বললেন, আচ্ছা আমি তো নতুন এসেছি, সবাইকে চিনি না, জানি না, তো আপনাদের মধ্যে রাধারানী কে? কেন? বলে একটা চিঠি দিব, বিশেষ চিঠি। রাধারানীর জন্য কৃষ্ণ একটা বিশেষ চিঠি দিয়েছেন, এই জন্য আপনাদের মধ্যে রাধারানীকে, তিনাকে এই চিঠিটা দিব। তখন আঙ্গুল দিয়ে দেখালেন, ওই যে দেখতে পাচ্ছেন, বিরহ বেদনা সহ্য করে একা বসে আছেন,
কৃষ্ণের চিন্তা করতে করতে দশম দশায় এসে পৌঁছে গেছেন। ওই তিনি হলেন শ্রীমতী রাধা রানী। আচ্ছা, এবার চিনতে পারলেন। সুখদেব গোস্বামী পাদ কিন্তু রাধা রানীর নাম সরাসরি ভাবে ভাগবতে বলেন নাই, বা ব্যাসদেব সোজাসুজি ভাবে রাধা রানীর নাম বলেন নাই। আরাধয়তি এইভাবে বলছেন। এইখানে কি বলছেন? এইখানে রাধা রানীকে কচিত শব্দের দ্বারা বুঝাচ্ছেন। কশ্চিৎ মধু করং দৃष्ट्वा ধ্যানন্তি কৃষ্ণ সঙ্গম প্রিয় প্রস্তাপিতং দ্রুতং কল্পয়িতে মম ধ্রুবম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 47 অধ্যায়ের 11 নম্বর শ্লোকেতে রাধা রানীর নামের ইঙ্গিত পাওয়া গিয়েছে। শ্রীমদ্ ভাগবতের প্রাচীন ভাষ্যকার বাসনা ভাষ্য উদ্ধৃত অগ্নি পুরাণের বাণী হইতে পাওয়া গেছে কশ্চিৎ শব্দটি হলেন শ্রীমতী রাধা রানী। ভাবুক ভক্তগণ তার এই কথাটি স্বীকার করে নিয়েছেন। তো রাধা রানী তখন কিভাবে আছেন? শ্রীকৃষ্ণের ভাবে ভাবিত হয়ে আছেন। আর এমন সময় রাধা রানীর চরণে বসার জন্য একটা মধুকর মানে মৌমাছি এসেছে। মৌমাছি এসেছে, রাধা রানীর চরণটাকে মনে করেছে একটা পদ্ম ফুল, পদ্ম ফুলের মতো ঘ্রাণ রাধা রানীর চরণ থেকে বেরোচ্ছে। সেই পদ্ম ফুলের ঘ্রাণে পাগল হয়ে মধুকর মৌমাছি এসেছে রাধা রানীর চরণে বসবে। আর এদিকে উদ্ধব যাচ্ছে রাধা রানীর চরণে প্রণাম করবে। রাধা রানী কিন্তু উদ্ধবকে দেখেন নাই, উদ্ধবের কথা শুনেন নাই। রাধা রানী তিনার প্রেমেতে ভাবেতে আবিষ্ট হয়ে তিনি ওই মধুমক্ষীর সঙ্গে কথা বলছেন, মানে মৌমাছির সঙ্গে কথা বলছেন। তিনি বলছেন, অরে ষটপদী, খবরদার তুই আমার পা ছুবি না। উদ্ধব তখন দাঁড়িয়ে গিয়ে, সর্বনাশ, আমাকে চিনলেন কেমন করে? কেন? উদ্ধবকেও ষটপদী বলা হয়। কেন? 6টা উপাধি যার আছে সে হলো ষটপদী। 6টা উপাধি। আবার মধুমাছিরও পা কিন্তু 6টা আছে, তারও 6টা পা আছে, এই জন্য তাকে ষটপদী বলা হয়। রাধা রানী বলছেন, ওরে মধুকর, ওরে ষটপদী, ওরে কপটের বন্ধু, তুই আমাকে ছুবি না। তুই কপট, কপটের বন্ধু যেহেতু তুমিও কপট। মধুমক্ষী যেমন বলছে, আমি কেমন করে কপট? বলে কপট না, তুই এক কালা, ও আরেক কালো, দুই কালো বন্ধুত্ব করছিস, কালার সঙ্গে কালার বন্ধু। শটের সঙ্গে যে বন্ধুত্ব করে সে ডবল শট হয়, দ্বিগুণ শট হয়, না হলে শটের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। আমার বন্ধু যতটা শট ছিল তার থেকে দ্বিগুণ শট হলে তুমি, এই জন্য তুমি তার সঙ্গে বন্ধুত্বতা করতে পেরেছ। খবরদার, ওরে শট, তুই আমার পা চড়বি না। মধুমক্ষী যেন বলছে, কেন তোমার পা ছুঁব না? বলছেন, তোর দাড়ির মধ্যে রং লেগে আছে, গুপের মধ্যে, শুষ্ণুর মধ্যে রং লেগে, মানে তুমি অন্য ফুলের মধ্যে বসে মধু খেয়ে এসেছ, অন্য ফুলের মধ্যে বসে মধু খেয়ে এসেছ, আর এখন তুমি আমার পায়ে বসতেছ। মুখটা ধুয়ে আসতে পারলি না? উচিষ্ট মুখ দিয়ে বসে আমার পা উচিষ্ট করবি? উদ্ধব তখন বড় চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। এইভাবে শ্রীমতী রাধা রানী দিব্য উন্মাদ চিত্র তুলে ধরেছেন। রাধা রানী বলছেন, শুন রে ভ্রমর, আমি যখন মান করতাম তখন তোর প্রভু, তোর বন্ধু আমার পায়ে ধরতেও সাহস পেত না, প্রার্থনা করত, দেহি পদ পল্লব মুদারম। আর তোর এত সাহস, তুই এসেছিস আমার পায়ে ধরতি সরাসরি।
তোর বন্ধু আমাকে কত মিনতি করতো, স্তুতি করতো, জানিস কিরকম বলতো? অগো চাহো মুখ তুলি আরাই, চাহো মুখ তুলি, পরশিতে চাই তুহা চরণের ধুলি। এইভাবে তোমার বন্ধু আমার কাছে কত অভিনয় করত, আকুতি মিনতি করত। অভিমান দূর করে চাহ তুলিরাই একবার, দূরে যাক সব ইহার অন্ধকার। আর তুমি আসছো সোজাসুজি ভাবে আমার পায়ে ধরতে। তোমার বন্ধু যখন মথুরায় চলে গেছেন, মথুরা সুন্দর সুন্দর রমণীদের সঙ্গে নিয়ে আছেন, তো তার বৃন্দাবনে আসারই বা কি দরকার ব্রজের গোপীদের কাছে? এইভাবে কথা বলতে বলতে ভ্রমরটা উড়ে চলে গেছে। রাধারানী বলছে, সর্বনাশ, ওরে ভ্রমর, তুই যখন আমার বন্ধুর বন্ধু, তাহলে তুই আমারও বন্ধু। এইসব কথা কৃষ্ণকে গিয়ে বলিস না, বলিস না। বললে যে কৃষ্ণ দুঃখ পাবেন। কৃষ্ণের সুখের জন্যই তো আমরা যা কিছু বলি। শ্রীমতী রাধারানী বলছেন, হে ভ্রমর, আমার মান ভঙ্গন করতে গিয়ে তোমার বন্ধু যে কত চাটু কথা বলতো তাহার অন্ত নেই। তুমি কিন্তু সেই সমস্ত কথা তাকে বলিও না, বলিও না। কিছুক্ষণ পরে ভ্রমরটা ফিরে এসেছে। রাধারানী তখন আশ্বাসিত হয়ে বলছেন, ভ্রমর, তুমি ফিরে এসেছো? বাহ, আমি সন্তুষ্ট হয়েছি, প্রসন্ন হয়েছি। তাহলে আজকে থেকে তুমিও আমার বন্ধু হয়ে গেলে। কতচিৎ মানুষ এইভাবে বলতে 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 বেশ কিছুক্ষণ চলে গেল। আস্তে আস্তে রাধারানীর ভাবটা শীতল হলো। রাধারানীর ভাব শীতল হওয়ার পরে উদ্ধব রাধারানীর চরণে লুটিয়ে পড়লেন, দণ্ডবত প্রণাম করলেন। সখীগণ তার পরিচয় দিলেন। উদ্ধব চিঠি বের করে রাধারানীকে দিলেন। সেই চিঠি কপালের মধ্যে ঠেকিয়ে রাধারানী কান্না করতে শুরু করলেন। এইভাবে উদ্ধবের জ্ঞানের সিঁড়ি সব নষ্ট হয়ে গেল, ভেঙ্গে গেল। উদ্ধব প্রেমী ভক্তদের সঙ্গ করতে করতে তিনিও প্রেমী ভক্ত হয়ে গেলেন। জানা যায় যে উদ্ধব কৃষ্ণকে বলেছিলেন যে সকালে যাব বিকালে আসব, কিন্তু উদ্ধব 9 মাস লেগে গেছে শ্রীধাম বৃন্দাবনী গোপীদের সঙ্গ করতে করতে। কারণ রাধারানীর সঙ্গে এবং গোপীদের সঙ্গে মিলে যখন কৃষ্ণের ভক্তি রসের ছিটা তিনার উপরে পড়ল, তখন তিনি শ্রীকৃষ্ণের লীলাভূমি স্থান দর্শন করতে চাইলেন। 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করতেই তিনার 3 মাস লেগে গেল। শ্রী গোবিন্দ যেখানে যেখানে যে যে লীলা করছেন সেইগুলা দেখতে শুরু করেছেন। কারণ 84 কোটি ব্রজমণ্ডলের মধ্যে 364টি গ্রাম আছে। উদ্ধব মহাশয় এক এক দিন এক এক গ্রামেতে বাস করে। সেই গ্রামের ব্রজবাসীদের কাছে বসে বসে তাদের সঙ্গে কৃষ্ণ কি কি লীলা করেছেন, কি খেলা করেছেন সব জানছেন। তো 364 কত চিন্তা করেন তো, 1 বছর তো এমনি চলে যাচ্ছে। ভাগবতে বললেন যে 9 মাস লেগেছে। তখন উদ্ধব জ্ঞানী ভক্ত আর রইলেন না, তিনি প্রেমী ভক্ত হয়ে গেলেন। আর 2 হাত উঁচু করে রাধারানীর গুণগান করতে করতে তিনি বনে বনে ঘুরাচ্ছেন। হাম হাত উঠা কর কেতে হু, হাম হু গাই রাধা রানী কে। হাম হাত উঠা কর কেতে হু, হাম হু গাই রাধা রানী কে। हम हो गई राधा रानी के, हम हो गई श्यामा प्यारी के। हम हाथ उठा कर कहते हो, हम हो गई राधा रानी के। हाथ उठाकर हम हाथ उठाकर कहते हो, हम हो गई राधा रानी के।
রাধা 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 राधा राधा हम हाथ उठा कर कहते हूँ हम हो गए राधा रानी के। कोई भला कहे कोई बुरा कहे, कोई भला कहे कोई बुरा कहे, और कहने दे देवजू कहे। हम भुजा उठा कर कहते हूँ हम हो गई राधा रानी के। भुजा उठा कर हमें गली गली में कहते हो, हमें डगर डगर में कहते हो, हमें नगर नगर में कहते हो, हम नगर नगर में कहते हो हम हो गई राधा रानी के। हम नगर नगर में हम कल भी राधा रानी के हो, हम आज भी राधा रानी के। हम सदा रहेंगे राधा रानी के। हम हाथ उठा कर कहते हो हम सदा रहेंगे राधा रानी के। हम हाथ उठा राधा 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 राधा। बोलो राधा रानी की। उद्धव महाशय राधा रानीर प्रिय भक्त হয়ে গেলেন। আর এক মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, দেখতে দেখতে একেবারে 9 মাস। 9 মাস ধরে তিনি 84 কোটি ব্রজমণ্ডলীর ভগবানের লীলা স্থান দর্শন করতেছেন, ঘুরতেছেন। এবার বিদায়ের পালা এসে গেল। উদ্ধব মহাশয় বলছেন আমি আমার সখাকে বলেছিলাম যে সকালবেলা আজ যাব, বিকালবেলা এসে তোমাকে খবর দিব। 9 মাস ধরে যেতে পারছি না, কৃষ্ণ তো আরো বেশি চিন্তার মধ্যে পড়ে গেছেন, হয়তো তোমাদের সংবাদটা দিব আর আমি কৃষ্ণকে নিয়ে আসবো, এনে দেখাবো তোমাদের দুর্দশা। এই এতদিন যাবৎ যে তোমরা অনাহারে আছো, বনের মধ্যে ভ্রমণ করছো, এক বস্ত্র পরিধান করতে আছো, মাথার চুল জটা হয়ে গেছে, এত কিছু দেখা সত্ত্বেও কৃষ্ণ কি একবারও আসতে পারেন না বৃন্দাবনে? আমি কৃষ্ণকে নিয়ে আসবো বৃন্দাবনে, কথা দিলাম। গোপীদের চরণে দণ্ডবত প্রণাম করে নন্দ মহারাজের কাছে গিয়েছেন এই বিদায় নেওয়ার জন্য। নন্দ মহারাজ তখন বলছেন বাবা আমার কৃষ্ণ এই খেতে ভালোবাসে, যাও এটা আমি বানিয়ে দিব, নিয়ে যাও, 2 দিন অপেক্ষা করো। মা যশোদা বলছেন আমার গোপাল এটা খেতে ভালোবাসতো, আমি নিজের হাতে বানিয়ে দিব। এইভাবে ব্রজের সমস্ত ব্রজবাসীগণ গোপালের জন্য উত্তম উত্তম দ্রব্য বানিয়ে দিয়েছেন। গোপাল যে যে বস্তু খেতে ভালোবাসতেন এইগুলো একত্র করতে করতে রথ বুঝাই হয়ে গেছে, এক রথ ভরে গেছে। তারপরে উদ্ধব রওনা হয়েছেন মথুরার দিকে। মথুরার দিকে রওনা হয়েছেন। মথুরার প্রবেশদ্বারে যখন পৌঁছেছেন, ভগবান শ্রীকৃষ্ণ 3 তলার ছাদের উপর থেকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু উদ্ধব আসছে।
উদ্ধবের মুখে এখন রাধা রাধা নাম। আহা, আমার বন্ধু এখন প্রেমী ভক্ত হয়ে গেছে, আমি যাব, গিয়ে আমার বন্ধুকে আলিঙ্গন করব। প্রেমী ভক্তকে আলিঙ্গন করবেন, রওনা হয়েছেন, দৌড়ে আসছেন। উদ্ধব রাজবাড়িতে প্রবেশ করে প্রথমে গিয়ে তিনি উগ্রসেনকে প্রণাম করলেন, নন্দ যশোদা তাকে প্রণাম করলেন, এই বসুদেব দেবকীকে প্রণাম করে বললেন যে কৃষ্ণের সেবার জন্য তার এই দ্রব্য দিয়েছেন ব্রজবাসীগণ, সব নিয়ে রাখতেছেন ঘরে। আর কৃষ্ণ দৌড়ে আসে, বন্ধু বন্ধু সখা তুমি এসেছো, এত দেরি কেন বন্ধু, আজকে 9 মাস গত হয়ে গেল। দৌড়ে এসে তিনি জড়িয়ে ধরেছেন উদ্ধবকে। যেই জড়িয়ে ধরেছেন, উদ্ধব এক ঝাটকা মেরে কৃষ্ণকে ছাড়িয়ে দিয়েছে, এক ঝাটকায় কৃষ্ণকে ছাড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে তোমার মতো নিষ্ঠুর মানুষ আমি জগতে দেখি নাই। এবার কৃষ্ণর উপর আঙ্গুল দিয়ে গালি দিচ্ছে। আগে কি বলতো, আসুন আসুন যুবরাজ, বসুন যুবরাজ, মন্ত্রী তো, মন্ত্রী রাজকুমারকে তো এইভাবে সম্বোধন করে, যুবরাজ আসুন, রাজকুমার আসুন, বসুন। আপনি কি এখন সেবা করবেন, আপনি কি এখন বিশ্রামে যাবেন? আর এখন কি বলছে, তোমার মতন মানুষ আমি এই জগতে দেখি না। এত নিষ্ঠুর তুমি, তুমি এখানে রাজবাড়িতে স্বর্ণ তালে অন্ন খাচ্ছ, আর তোমার প্রিয় শ্রী গোপীগণ তারা বনের লতা পাতার পরে ব্যবধান করে আছে, কলা পাতার মধ্যে ফলমূল খেয়ে জীবন ধারণ করতেছে। তোমার কি একবারও সময় নেই যাওয়ার জন্য? চলো, এখন চলো আমার সঙ্গে। তুমি নিজের মুখে তাদেরকে সান্ত্বনা দিবে, দিয়ে তাদের তারপরে আসবে, চলো আমার সঙ্গে। শ্রীকৃষ্ণের প্রিয় শ্রী ব্রজে যত গোপীগণ, যার পদধূলি করে উদ্ধব প্রার্থন, তা সবার উপরে কৃষ্ণর প্রিয় নাহিয়ান, যাহা আপনারে করে দাস্য অভিমান। এবার উদ্ধবের আর সত্য ভাব নাই, দাস্য ভাব হয়ে গেছে। হে প্রভু, এবার তুমি চলো আমার সঙ্গে ব্রজে। দেখো ব্রজের কি দুরবস্থা, ব্রজের গোপীদের। উদ্ধব কেঁদে কেঁদে বলছেন, একবার ব্রজে চলো, ব্রজের সখা দিনে দুইয়ের মতন। বেশি দিনের জন্য যাওয়ার দরকার নাই, একদিনের জন্য যাও, 2 দিনের জন্য যাও। একবার ব্রজে চলো, ব্রজের সখা দিন 2-এর মতন। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিন 2-এর মতন। তোমার মন লাগে তো থাকবে সেটাই, নইলে আসবে দ্রুত। তোমার মনে লাগে তো আমি কোন তালে গাইব? তোমার মনে লাগে তো থাকবে সেটাই, নইলে আসবে দ্রুত। তোমার মনে লাগে তো থাকবে সেটাই, নইলে আসবে দ্রুত। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিন 2-এর মতো। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিন 2-এর মতো। যদি বলো শ্যাম শ্রী যমুনা পার্কে মনে হবে, যদি বলো শ্যাম শ্রী যমুনা পার্কে মনে হবে।
তবে ব্রজ গোপীর মনে বেলাতে যমুনা পার হবে। তবে ব্রজ গোপীর মনে বেলাতে যমুনা পার হবে। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিন এক দুইয়ের মতো। একবার ব্রজে যদি বলো শাম চলতে চরণ ধুলায় ধূসর হবে। যদি বলো শ্যাম চলতে চরণ ধুলায় ধূসর হবে। তবে ব্রজ গোপীর নয়ন জলে চরণ পাখালিবে। তবে ব্রজ নয়ন জলে চরণ পাখালিবে। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিন এক দুইয়ের মতো। একবার শ্রীদাম সুদাম দাম বসুদাম ডাকছে অবিরত। শ্রীদাম তোমার প্রাণের বন্ধু সুবল সখা কাটছে অবিরত। তোমার প্রাণের বন্ধু সুবল সখা কাটছে অবিরত। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিন এক দুইয়ের মতো। একবার ব্রজে তোমার নন্দ পিতা জ্বালাছে চিতা প্রান্তে জীবার তরে। তোমার নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রান্তে জীবার। মাতা নন্দ রানী লয়ে লবণী ফিরছে দারে দারে। মাতা দারে দারে। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিন এক দুইয়ের মতো। একবার বড় দুঃখের কথা কানাই জানাই যে তোমারে। বড় ওই গোকুলের ওই গোপের নারী কেঁদে কেঁদে মরে। ওই গোকুলের নারী একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিন এক দুইয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দুই এক দিনের মতো। বলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে উদ্ধব পড়ে গেলেন। উদ্ধবকে দুই হাত দিয়ে শ্রী গোবিন্দ চরণতল থেকে তুলে আলিঙ্গন করছেন।
আলিঙ্গন করে বলছেন, বাহ উদ্ধব, আজ সোনায় সোহাগা হয়েছে, তোমার উপরে ভক্তির ছিটা পড়ল। উদ্ধব ব্রজেতে 10 মাস বাস করে গোপীদের নিকট থেকে সেই প্রেম ভক্তি লাভ করেছিলেন, আর সেই প্রেম ভক্তি লাভ করে তিনি এসেছেন গোবিন্দের কাছে। গোবিন্দ বলছেন, আমি ছাড়া গোপীরা নয়, গোপী ছাড়া আমি নয়। গোপীরা যখন অন্তর্মনা হন তখন তারা তাদের হৃদয় আকাশে আমাকে দেখতে পান, কিন্তু যখন তাদের বাহ্য দশা ফিরে আসে তখন আমাকে না পেয়ে বিরহ দশায় তারা ব্যাকুল হন। এই অবস্থায় কোনোভাবেই আমি বৃন্দাবনে যেতে পারবো না, কারণ কংসকে বধ করার পরে কংসের 2 স্ত্রী ছিলেন অস্তি আর প্রাপ্তি। এরা দুজন চলে গেছে বাপের বাড়িতে। তাদের বাপের বাড়ি হলো মগধ দেশ, আর মগধ দেশের রাজা হলেন জরাসন্ধু, তাদের পিতা। তারা জরাসন্ধুকে গিয়ে বলছে, বাবা তোমাদের জামাতা আর নেই, কৃষ্ণ বধ করেছেন, অতএব কৃষ্ণকে বধ করে জামাতা হত্যার প্রতিশোধ তুমি নেও বাবা। তাই জরাসন্ধু কি করছে, সমস্ত দেশের লোককে একত্রিত করছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি লোক সংগ্রহ করতে শুরু করেছেন। কত অক্ষয়িনী সৈন্য জানেন? 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে আসতেছেন কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য, মথুরাকে আক্রমণ করে মথুরাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। এই জন্য ভগবান বললেন যে এখন আমি বৃন্দাবনে যাব না। আমি যদি এখন বৃন্দাবনে যাই তাহলে জরাসন্ধু বলবে বৃন্দাবনের সঙ্গেও কৃষ্ণের সম্পর্ক রয়েছে, উড়িয়ে দাও, বৃন্দাবন শেষ করে দাও। তাই আমি মথুরাই থাকবো, যাতে আমার ব্রজবালকের ব্রজবাসীদের উপরে কোনো দুঃখ না হয়। এই জন্য তিনি যেতে রাজি হলেন না। কয়েকদিন অবস্থান করার পরে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেন, উদ্ধব আজকে মধ্যরাত্রে আমি এক জায়গায় যাব, তুমি আমার সঙ্গে চলো, কেউ জানতে পারবে না, রাজবাড়ির গুপ্ত দরজা দিয়ে তুমি আর আমি বেরিয়ে যাব। কোথায় যাবেন এখন বলা যাবে না, সময় মতো দেখতে পাবে। রাতের অন্ধকারে মধ্যরাত্রে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে সঙ্গ করে নিয়ে গুপ্ত দরজা দিয়ে বেরিয়ে গিয়ে উপস্থিত হলেন কুব্জার বাড়িতে। কুব্জা, কুব্জা, আমি এসে গেছি, দরজা খুলো, দরজা খুলো। শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর শুনে কুব্জা তাড়াতাড়ি দরজা খুলেছেন। শ্রী গোবিন্দকে হাত ধরে টেনে নিয়ে গেলেন ভিতরে, আর কৃষ্ণ গিয়েই কুব্জার বিছনার উপর বসে গিয়েছেন পালঙ্কে। কুব্জা তখন উদ্ধবকে বসার জন্য একটা আলাদা আসন দিলেন, আর কুব্জা চলে গেলেন স্নান করতে। কুব্জা এদিকে স্নান করেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে, ষোলশৃঙ্গার সেজে গুজে তিনি আসতেছেন গোবিন্দের কাছে, অথচ উদ্ধব দাঁড়িয়ে আছেন। শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধব বসো, উদ্ধব বসো, দাঁড়িয়ে আছো কেন? উদ্ধব চিন্তা করতেছে, যে কুব্জা আজকে শ্রীকৃষ্ণের প্রিয়সী হবেন, আর সেই কুব্জার দেওয়া আসনের মধ্যে আমি বসবো, এতে আমার অপরাধ হবে। প্রেমী ভক্তের লক্ষণ এটাই। কুব্জাও এসেছেন, এসে বলে কি, উদ্ধব তুমি এখনো দাঁড়িয়ে আছো, তুমি আসন গ্রহণ করো, বসো। কুব্জা বসছেন, এই উদ্ধব বসছেন না, চিন্তা করছেন যে রমণী আজ আমার গোবিন্দের প্রিয়সী হবে, আর তার দেওয়া আসনের মধ্যে আমি বসবো, অপরাধ হবে আমার। কিন্তু বারবার অনুরোধ যখন করলেন, তখন কি করলেন? তখন উদ্ধব প্রথমে আসনটাকে প্রণাম করলেন। কেউ যদি আপনাকে বসার জন্য আসন দেয়, প্রথমে গিয়ে আসনে পা দিতে নাই, আসনটাকে প্রণাম করতে হয়। তারপরে কি করছেন?
ডাইন হাতটা আসনের মধ্যে রেখে দিয়ে মাটির মধ্যে বসে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন, বাহ, উদ্ধবের এখন যথার্থ প্রেমী ভক্ত হয়েছে। ঠিক, ভগবান প্রেমী ভক্তকে বেশি ভালোবাসেন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে যখন নীলাচলে গেলেন, সার্বভৌম ভট্টাচার্য ছিলেন বিধি মার্গের, ইনি রাগমার্গের কিছুই জানতেন না, বুঝতেন না। বিধি মার্গের নিয়ম কি? ঘুমের থেকে উঠবে, দাঁত ব্রাশ করবে, শৌচালয় করবে, স্নান করবে, তিলক করবে, আহ্নিক করবে, তারপরে গিয়ে প্রসাদ খাবে। আর রাগমার্গে প্রসাদ প্রাপ্তি মাত্র ভক্ষণ। আগে প্রসাদ খেয়ে নেও, তারপরে তিলক কর, মন্ত্রস্মরণ কর, যা কর আহ্নিক কর। খাইয়া দাইয়া তিলক ফুটা, নিত্যানন্দের বড় বেটা, প্রচলিত কথা আছে। খেয়ে দিয়ে তিলক ফুটা, আগে ভোজন হয়ে যাক, পরে তিলক করব, পারণ করব, আহ্নিক করব। সার্বভৌম ভট্টাচার্য কিন্তু বিধি মার্গের। মহাপ্রভু যখন ভক্তদের জন্য খাবার পাঠাইতেন, প্রতি বছর তো গৌরমণ্ডল থেকে লোক পায়ে হেঁটে যেত পুরীতে। তো পুরীতে ঢুকার আগে, 18 নালাতে আসার আগে মহাপ্রভু, যা ওদের জন্য প্রসাদ নিয়ে যা, এত দূর থেকে হেঁটে আসতেছে। সার্বভৌম ভট্টাচার্য ভালো লাগতো না, এ কি নিয়ম? আরে তারা তীর্থে আসতেছে, তীর্থে আসার পরে এক রাত্রি উপবাস থাকবে। জগন্নাথ পুরীতে প্রবেশ করার পরে এক রাত্রি উপবাস থাকবে, পরের দিন সকালে মস্তক মুন্ডন করবে, তারপরে সমুদ্রে গিয়ে স্নান করবে, তারপরে এসে জগন্নাথ দর্শন করবে, তারপরে তো প্রসাদ খাবে। আর মহাপ্রভু আগেই প্রসাদ পাঠিয়ে দিচ্ছেন, যা প্রসাদ নিয়ে যা, প্রসাদ খেতে দাও। এ আবার কেমন? কারণ তিনি ওই বিধি মার্গ নিয়ে থাকতেন, রাগমার্গের মহিমা জানতেন না। শেষ পর্যন্ত অবশ্য মহাপ্রভুর সঙ্গে থাকতে থাকতে তখন তিনিও রাগমার্গে এসে গেছিলেন। আর এই রাগমার্গ পরীক্ষা করার জন্য মহাপ্রভু একদিন জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করে, সূর্য উদয়ের আগে মঙ্গল আরতি দর্শন করে, জগন্নাথের প্রসাদ নিয়ে গিয়ে সার্বভৌম ভট্টাচার্য বাড়িতে উপস্থিত, কীর্তন নিয়ে সদল বলে। মহাপ্রভুর কীর্তন শুনে এখন সার্বভৌমের ভট্টাচার্যের ঘুম ভেঙেছে। তিনি ঘুমের থেকে উঠে চোখ মুখ এরকম করে গিয়ে মহাপ্রভুকে প্রণাম করছেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু হাতে প্রসাদ দিয়ে দিয়েছেন। সার্বভৌম তোমার কি করবে, সব করে মুখে ঢুকে খেয়ে নিয়েছে। মহাপ্রভু সন্তুষ্ট হয়ে গেলেন, বাহ, এই হলে তুমি আমার প্রেমী ভক্ত। আর আগে কি করতে হবে না, প্রসাদ রেখে দাও, দাঁত ব্রাশ করব, শৌচালয়ে যাব, স্নান করব, আহ্নিক করব, তিলক করব, মন্ত্রস্মরণ করব, তারপরে গিয়ে প্রসাদ খাবো। প্রেমী ভক্ত। আজ উদ্ধব সেই রকম প্রেমী ভক্ত হয়েছেন, তাই আসনকে প্রণাম করে তিনি আসনে বসছেন। শ্রী গোবিন্দের সঙ্গে কুব্জা এক রাত্রি বাস করলেন, না সেই রাত্রি কুব্জা নিত্যধামে চলে গেলেন। পরীক্ষিত মহারাজের মনে তখন সন্দেহ হয়ে গেল, কি কেমন কথা? ব্রজের গোপীগণ কৃষ্ণের সুখের জন্য তারা কৃষ্ণকে ভালোবেসেছিলেন, কিন্তু কুব্জা তো তার নিজের সুখের জন্য কৃষ্ণকে চেয়েছে, তাহলে সে উদ্ধার হয়ে যায় কেমন করে? সুখদেবজি বললেন যে, হে রাজন, কুব্জা তো তোমার আমার মতো সাধারণ মানুষকে চায় নাই, তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য সে তো ভগবানকে চেয়েছে, ভগবানের সঙ্গে। তাই কর্তুম অকর্তুম সব ভগবান করতে পারেন, তারটা বিচার করতে গেলে তোমার অপরাধ হবে। যদি নিজের কল্যাণ চাও তাহলে ভগবানের গুণগান কীর্তন করো। যাই হোক, অতঃপর অক্কুর মহাশয় এসে উপস্থিত। অক্কুর কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তুমি যে বলেছিলে কংসকে বধ করার পরে তুমি আমার বাড়িতে যাবে, অতএব চলো তুমি আমার বাড়িতে। ভগবান শ্রীকৃষ্ণ গেলেন অক্কুরের বাড়িতে, অবস্থান করলেন। অক্কুর বলছেন, আমার মতো গৃহস্থ মানুষের মঙ্গলের জন্য কিছু উপদেশ দাও। ভগবান তখন বলছেন,
তুমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করো। যদি নিজের কল্যাণ চাও তবে সাধু সেবা করো, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো। সাধুরাই তীর্থস্বরূপ, সাধুরাই দেবতা, সাধুদের দর্শন মাত্র জীব পবিত্র হইয়া থাকে, অতএব তুমি সাধু সেবা করো। এইভাবে বলে ভগবান শ্রীকৃষ্ণ চলে আসলেন। আমরা পূর্বেই আলোচনা করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের 18 জন মা ছিলেন আর 5 জন ছিলেন পিসি, বুঝেছেন? অর্থাৎ বসুদেব 18টা বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রীর নাম ছিল রোহিণী আর সব থেকে ছোট নাম ছিল দেবকী। বাকি সবার কথা আলোচনা করা আছে, ভাগবতে নাম দেওয়া আছে। এবং বসুদেবের ঔরসে তিনার কোন স্ত্রীর গর্ভে কতগুলি সন্তান জন্মগ্রহণ হয়েছিল, তাদের নাম কি কি ছিল, সেই কথাও আলোচনা করা আছে। তো 5 জন পিসির কথা এখন বলি। একজন তো কুন্তী, সবাই জানি, পঞ্চপাণ্ডবের মা। কুন্তীর আসল নাম ছিল পৃথা। পৃথা, সুতস্রবা, রাজাধি দেবী, সুতকৃত্তি, শ্রুত দেবী, এই হলো 5 পিসির নাম। তো পৃথা বা কুন্তীকে হস্তিনাপুরে পাণ্ডবের সাথে বিবাহ দিয়েছিলেন, পাণ্ডুর সাথে। আর তার থেকে যুধিষ্ঠির আদি এদের জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, সুতস্রবাকে চেদি দেশের রাজা দমঘোষের সঙ্গে বিবাহ দিয়েছিলেন, তার থেকে জন্ম নিলেন শিশুপাল। শিশুপাল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পিসাত্ত ভাই, তার পিসাত্ত মামাত্ম ভাই। রাজাদি দেবীকে বিবাহ দিয়েছিলেন উজ্জয়িনীতে, অবন্তিকাপুরে জয়সেনের নিকটে। আর সেখানে বিন্দু অরবিন্দু নামে 2 ছেলে আর মিত্রবিন্দু নামে 1 মেয়ে জন্ম নিয়েছিল। সুতদেবীকে বিবাহ দিয়েছিলেন কৈকেয়ী দেশে, অর্থাৎ বর্তমান পাকিস্তানে ছিল, বিবাহ দিয়েছিলেন। নাম ছিল রাজাধিষ্ঠকেতু, তার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। আর সেখানে ভদ্রা নামে 1 কন্যা জন্ম নিয়েছিল। শ্রীকৃষ্ণের সব থেকে ছোট পিসির নাম ছিল শ্রুতদেবী। তাকে কুরুষ বংশীয় বর্ধ শর্মার কাছে বিবাহ দিয়েছিলেন, আর তার থেকে জন্ম নিয়েছে দন্তবক্র। যাই হোক, সংবাদ এসেছে যে হস্তিনাপুরে পাণ্ডু মহারাজ মারা গিয়েছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ অক্কুরকে বললেন যে কাকাজি, তাহলে আপনি এখন যান, গিয়ে হস্তিনাপুরে গিয়ে দেখেন আমার পিসি, আমার পিসাত্ত ভাইরা কেমন আছেন, কি অবস্থায় আছেন। এই জন্য অক্কুর গিয়েছিলেন। অক্কুর যাওয়ার পরে দেখলেন অবস্থা তো বড়ই খারাপ। 10টা বাঘের মধ্যে একটা হরিণী যেভাবে থাকে, ঠিক তেমনি ভাবে দুর্যোধন, দুঃশাসন আদি শত ভাইয়ের মধ্যে পঞ্চপাণ্ডবরা আছে। বড় কষ্টে, বড় দুঃখে লাঞ্ছন। দর্শন করে এসলেন, এসে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই অবস্থা শুনেও তো আমি এখন যেতে পারবো না। পিসির কাছে যে দাঁড়াবো, পিসির ভাইদের কাছে দাঁড়াবো, সেই সময় আমার নেই। বলে কেন? বলে অল্প কয়েকদিনের মধ্যে জরাসন্ধু আসতেছে। জরাসন্ধু একসঙ্গে 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে আসতেছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। এই জন্য আমি আর কোথাও যেতে পারবো না।